নমস্কার বন্ধুরা, আজ সরস্বতী পুজোর দিন। আজ জোড়া ইলিশ বাড়িতে চলে এসছে, আর এগুলো নিয়ে বরণ করে কেটে আজ আমাদের বাড়ি এগুলো রান্না করা হবে। এই নিয়মটা কার কার বাড়ি আছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপরে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই ইলিশটা আজ কাঁচাই রান্না হবে। সাথে দেব লাউ শাক কেটে নিয়েছি, ডগা কেটে নিয়েছি লাউ শাকের কচি কচি দেখে। আর এর সাথে দেয়া হবে, দেখো কি দিই, চলো দেখে নাও। দেখো, বেগুন আর আলু। যে বেগুনটা কুলোতে ছিল সেই বেগুনটা পুরোটাই আজকে শেষ করতে হবে। এতদিন আমার শাশুড়ি মাই রান্নাটা করেছে, শাশুড়ি মা নেই, এই ফার্স্ট টাইম আমি আজ নিয়ম করে রান্নাটা করছি। প্রথমেই তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে আর কালো জিরে ফোড়নে। এটা এক সোমবারে রান্না হবে, তাই জন্য দিয়ে দিলাম এরপর আলুগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিতে হবে পরিমাণ মতো। আমি আজ খুব ভয়ে ভয়ে রান্নাটা করছি, যেহেতু ফার্স্ট টাইম করছি, কোনোদিনও করিনি। আর আগে মাই রান্না করেছে, শাশুড়ি মা, তাই শাশুড়ি মার নেই বলে আমি রান্নাটা করছি। আর দেখো, পরিমাণ মতো হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু আলুগুলোকে প্রথমে ভেজে নেব। দেখো, আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি, তারপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবটাই বেগুন দিয়ে দেব, দিয়ে হালকা হাতে বেগুনগুলোকেও নেড়ে চেড়ে নেবো এর সাথে। যেহেতু লবণ হলুদ দেওয়া আছে, তাই এখন আর লবণ হলুদ দেবো না, পরে লাগলে আবার একটু দেবো। বেগুনগুলো একটু কষে নিয়েছি, এরপরে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। পরে মিনিট খানেক কষে নিয়েই দিয়ে দেব ওই যে কেটে রাখা লাউ শাকগুলো দিয়েও ভালো করে একটু কষে নেব। তারপরে এর মধ্যে কিন্তু বন্ধুরা গরম জল ইউজ করবে। পাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল না দিলে না স্বাদটা ঠিক আসে না। এইবার কষে নিয়েছি হালকা করে, এরপর দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দেখো, এরকম পরিমাণে জল দিয়েছি, কারণ এর মধ্যে মাছটা পড়বে, আর মাছটা হতে অনেকক্ষণ সময় লাগবে। দেখো, এবারে ঝোলে জাল চলে এসছে ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা, সব মাছগুলো দিয়ে দেব। দেখো, মাছ তো দিয়ে দিয়েছি ভালো করে, এবার ঝোলের সাথে মাছগুলো ফুটছে। এবার ফুটুক আস্তে আস্তে, চলো পরবর্তী স্টেপে যাই। মাছের ঝোলে তো সেইভাবে মশলা পড়ে না কোনো কিছু, তাই আমার শাশুড়ির টেকনিকটা ব্যবহার করলাম। 2-3টে আলু তুলে নিয়ে হাতা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। আর দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দিলেই খুব স্বাদটা বাড়ে। ফুটন্ত ঝোলের থেকে অল্প অল্প করে একটু ঝোল